যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা স্যামসাংয়ের মেশিন। আমি আগেও ওই ভিডিও করেছিলাম, মেশিনের কম্প্রেসার খারাপ হয়ে গেছিলো, স্যামসাংয়ের কম্প্রেসারটা খারাপ হয়ে গেছিলো। সো আমি এখানে কিন্তু গোদরেজের কম্প্রেসার লাগিয়েছিলাম। সো গোদরেজের কম্প্রেসারটাও কিন্তু খারাপ হয়ে গেছে। এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি। দেখুন, এটা কিন্তু আমিই চেঞ্জ করেছিলাম। দেখুন ডেট লেখা আছে, দেখুন 24/25, 1 বছরের ওয়ারেন্টি ছিল, বাট এটা 2 বছরের কাছাকাছি চলে গেছে মেশিনটা। সো তারপরে খারাপ হয়ে গেছে। এখন কী করা যাবে, ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, কিছু করার নেই। সো আমি কিন্তু আবারও চলে এসেছি এই মেশিনটাতে, এবার ওয়ালপুলের কম্প্রেসার লাগাবো। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার দুটো জিনিসই দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গোদরেজ ইউজ করেছিলাম, গোদরেজটা 2 বছর পর খারাপ হয়ে গেছে। সো হয়ে গেছে, কিছু করার নেই সেটা। আর এই দেখতে পাচ্ছেন কী খারাপ হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত অ্যাম্পিয়ার নিচে, হাই অ্যাম্পিয়ার নিচে। সো মেশিনটা, কম্পিউটারটা একদমই রান হচ্ছে না। সো চলুন আমি মেশিনটাকে কীভাবে রিপেয়ার করি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আমি কিন্তু ফিল্টারটা ক্লিন করে দেখে নিচ্ছি যে ফিল্টারে কোনো নোংরা আছে কি না। সো ফিল্টারে কোনো নোংরা আমি যদি পাই তাহলে ভালো করে ওয়াশ করে তারপরে কিন্তু মেশিনটাতে আমি গ্যাস চার্জ করবো। সো আমি দেখুন কেটে নিলাম, কেটে নেওয়ার পরে কিন্তু আমি কোনো রকম নোংরা পাইনি। আমি সো এরপরে আমি মেশিনটাতে কীভাবে কম্প্রেসার লাগিয়ে গ্যাস চার্জ করছি সেটা আপনাদের দেখাবো। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি। এইটা একটু কাটা, একটু কারণ আমার ওই ক্যাপিলারি কাটারটা একটু নষ্ট হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমি একটা হ্যাসকো দিয়ে কেটে নিয়েছি। দেখুন বলগুলো একদম কিন্তু সুন্দর মতো ক্লিয়ার রয়েছে, কোনো রকম কোনো অয়েলি অথবা কোনো ডাস্টি নেই ওর ভিতরে। সো চলুন এবার আমি কম্প্রেসারটাকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এবার আমি ওয়ালপুলের কম্প্রেসারটা ইউজ করছি। এটারও কিন্তু ওয়ারেন্টি 1 বছরই থাকে, কোম্পানি থেকে 1 বছরই ওয়ারেন্টি দেয় প্রত্যেকটা কম্প্রেসারের, প্রত্যেক কোম্পানিরই। সো এই দেখতে পাচ্ছেন। সো এইটা দেখানোর একটা উদ্দেশ্য আছে অবশ্যই, যে স্যামসাংয়ের মেশিনে আপনি ওয়ালপুলও লাগাতে পারবেন, প্লাস গোদরেজও লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু মেশিনটা ফার্স্ট ক্লাস চালিয়েছি, মেশিনটা এখনও চলছে ফার্স্ট ক্লাস, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। যেরকম আগের গোদরেজটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, 2 বছর মোটামুটি চলে গেছে, সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার ওয়ালপুলটা লাগিয়ে দিলাম। সো চলুন এবার দেখা যাক ওয়ালপুলটা কেমন কাজ করে। দেখুন পুরো ফার্স্ট ক্লাসভাবে বসেছে, আমি কিন্তু কোনো রকম এক্সট্রা কাটিং ফাটিং কিছুই করতে হয়নি, একদম সুন্দর মতো বসে যাচ্ছে। সো দেখতে পাচ্ছি আমি কিন্তু ওয়ালপুলের কম্প্রেসার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ভালো করে ঝালাইগুলো করে নেবো যাতে কোনো রকম লিকেজ না হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন কন্ডেন্সারটা কিন্তু সেই পুরোনো কন্ডেন্সারই আমি রেখে দিয়েছি। আমি একটু হালকা পাতলা ওয়াশ করে নেবো, কারণ যদি কোনো রকম ডাস্ট থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডায়ার লাগিয়ে দিয়েছি, প্লাস সমস্ত ঝালাই করা হয়ে গেছে। এবার কিন্তু আমি ভ্যাকুমে বসাবো। ভ্যাকুমে বসানোর পর আমি মিনিমাম আধ ঘন্টা মতো ভ্যাকুম করবো, তার আগে কিন্তু আমি গ্যাস চার্জ করবো না। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভ্যাকুমে এবার বসিয়ে দিয়েছি। দেখুন পুরোপুরি গেজ মিটার, ভ্যাকুম পাম্প সব কিছু রয়েছে, একদম সুন্দর মতো আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু গ্যাস চার্জটা করে নেবো ঠিক আধ ঘন্টা পর। আধ ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস চার্জ করা শুরু করে দিয়েছি। দেখুন এটা 834-এর গ্যাস লাগে এই কম্প্রেসারটাতে। সো আমি 834ই দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাস পুরোপুরি ভরা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এবার সিল করে দেবো পুরো সমস্ত জায়গা যেখান দিয়ে আমি গ্যাস চার্জ করছি, প্লাস কোনো জায়গায় লিকেজ আছে কি না সবই আমি দেখে তারপরে মেশিনটা কিন্তু আমি ঘরে নিয়ে এসেছি। মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে, মেশিনের আর কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠান্ডাটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ঠান্ডাটা, এই দেখে নিন, ঠান্ডা একদম ফার্স্ট ক্লাস চলে এসেছে। দেখুন উপরে পুরো আইস চলে এসেছে, দেখুন হালকা হালকা যদি খেয়াল করে বুঝতে পারবেন। দেখুন একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা হচ্ছে। দেখুন আমার হাত তো প্লাস ধরে নিচ্ছে, দেখুন যদি আপনারা বুঝতে পারেন, দেখুন হাত ধরে নিচ্ছে, প্লাস দেখুন পুরোপুরি একটা বরফের ডট ডট হয়ে রয়েছে, প্লাস একদম ফার্স্ট ক্লাস পুরো পুরো কুলিং কয়েল একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হয়ে গেছে। সো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।